আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছে নতুন আরেকটি ম্যাথ নিয়ে। চলো ম্যাথটা শুরু করা যাক। পাঠ্য বইয়ের কাজের সমাধান। পাঠ্য বইয়ের হচ্ছে পৃষ্ঠা 99। দেখো এখানে প্রশ্নটা কি লেখা আছে এটা আগে পড়ে নিই। এখানে লেখা আছে x1 = b মাইনাস b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a এবং হচ্ছে x2 = মাইনাস b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে 2a। সূত্রের সাহায্যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণ হতে মূল x1 এবং x2 এর মান নির্ণয় করব, যখন এগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। আগে আমরা একটু নিচের দিকে দেখে নেই। ফার্স্ট আমাদের কি দেওয়া ছিল কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটা আমরা লিখব। এটা সমান লিখলাম যে এটা সমান 0 হলে আমাদের এখানে দুটো সূত্র দেওয়া আছে। বলা আছে যে হচ্ছে এই সূত্রের সাহায্যে হচ্ছে এই সমীকরণটার মূল বের করতে, x1 এবং x2 এর মান নির্ণয় করতে। তো হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে লিখব। ফার্স্টে হচ্ছে আমরা লিখব a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা ধরে, ঠিক আছে। আমরা নিশ্চয়ক বের করেছিলাম। নিশ্চয়কের সূত্র কি ছিল? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। সেই সূত্রের সাহায্যে আমরা লিখব যে আমরা পাই x সমান এখানে কি আছে, x এর সহগ কি আছে, b আছে, সেটা লিখলাম মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার এখানে কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা একটা নিশ্চয়কের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে সমীকরণে x1 এবং x2 এর মান নির্ণয় করব। এখানে আমরা কি করব, অতএব x1 এর মান, x1 এর এখানে কি আছে, প্লাস মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। প্লাস আমরা একবার প্লাসের ক্ষেত্রে বের করব, একবার মাইনাসের ক্ষেত্রে বের করব। সেহেতু আমরা হচ্ছে আলাদা করে লিখবো। প্লাসের ক্ষেত্রে ধরবো x1 এবং x2 ধরবো হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। এবার দেখো অতএব x1 = আমরা কি লিখবো, মাইনাস b প্লাস এখানে লেখা আছে x1 = মাইনাস b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা একবার লিখবো, একবার প্লাসের ক্ষেত্রে লিখবো, আরেকবার হচ্ছে x2 যেটা ধরবো সেটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে একবার লিখবো। দুইটা এরকম আলাদা আলাদাভাবে লিখবো। এরপরে আমরা কি করব, এরপরে দেখো এখানে আমাদের ক নাম্বারে কি বলছে। ক নাম্বার প্রশ্নটায় বলছে হচ্ছে এই সমীকরণ দুইটা, এই সূত্র দুইটা দেওয়া আছে। এই সূত্রের সাহায্যে এই সমীকরণের মাধ্যমে আমাদের হচ্ছে b = 0 এটা বের করে দেখাতে বলছে। তাহলে এটা যদি আমাদের বের করে দেখাতে বলে b = 0, তাহলে এই সূত্রের জায়গায় এই যে দুইটা বের করলাম, আমরা যে দুইটা হচ্ছে সমীকরণ বের করলাম, এই দুইটার হচ্ছে মান আমরা নির্ণয় করব। দেখো ফার্স্টে আমরা b = 0 হলে এটা লিখলাম। এখানে কি দেওয়া আছে, b = 0 লেখা আছে। তার মানে আমরা হচ্ছে যে দুইটা সমীকরণ পেয়েছি এই দুইটার জায়গায় আমরা হচ্ছে b এর জায়গায় হচ্ছে 0 বসাবো। তাহলে আমরা কি করব, x1 = এটার ক্ষেত্রে ফার্স্টে বসাবো, তারপর এটার ক্ষেত্রে। তাহলে ফার্স্টে x1 = এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসটা লিখলাম। এখানে b = 0 দেওয়া আছে, তার মানে b যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমরা b = 0 লিখবো। তাহলে আমরা কি লিখবো, এটার জায়গায় হচ্ছে 0 লিখলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন লিখলাম, রুট ওভার এখানে কি আছে বি স্কোয়ার মানে কি 0 উপর স্কোয়ার হবে, 0 উপর স্কোয়ার দিলে 0ই হবে, এটার তার কোনো চেঞ্জ হবে না। তাই আমি হচ্ছে এখানে 0 লিখলাম, মাইনাস এখানে কি আছে 4ac, তাই আমি এখানে 4ac লিখলাম, ডিভাইডেড বাই এখানে কি আছে 2a আছে, তাই আমি 2a যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখেন -0 আর +0 এটার কোনো ভ্যালিডিটি নাই, ঠিক আছে। তাই এখানে 0 থাকুক আর না থাকুক এটা দিয়ে কোনো কিছু হবে না, তাই আমরা 0টাকে উঠাই দিলাম। এবার আসেন রুট ওভারের ভিতরে 0 আছে, 0কে রুট করলে 0ই হবে, এটার তার কোনো কিছু হবে না, তাই আমি এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন রুট ওভার কি আছে, এখানে -4ac আছে, এখানে -4ac এভাবেই থেকে গেল, ডিভাইডেড বাই হচ্ছে 2a যা ছিল তাই থেকে যাবে। এরপরটা দেখেন ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, এখানে আছে দেখেন এরকম আছে 4ac এভাবে লেখা আছে। এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি যদি, যে হচ্ছে ইকুয়াল এখানে 4 থাকলো, এই মাইনাসটাকে আমরা ভিতরে দিলাম, এটা তো গুণ আকারে আছে, এটা তো আমরা জানি, এখানে এসি আছে, ঠিক আছে। এভাবে আমরা লিখতে পারি, এভাবে লিখাও যা, এভাবে লিখাও সেম কথা। তাহলে আমরা কি করলাম, যে এভাবে লিখলাম, ঠিক আছে। আমরা কিসের জন্য এভাবে লিখলাম, কারণ হচ্ছে আমরা রুট করতে পারবো। মাইনাস হলে এখানে রুট করতে একটু ঝামেলা হবে, তাই আমরা এবার রুট করতে পারবো দেখে আমরা এটা এভাবে করলাম। ওকে ফাইন। এবার দেখেন আমরা কি করব, রুট ওভার এখানে কি আছে 4, এটা যেভাবে আছে এটা লিখলাম 4 × -ac ডিভাইডেড বাই 2a ইকুয়াল হচ্ছে 4কে রুট করলে কি হবে 2 হবে, তাই এটা বাইরে চলে আসছে, এই 2 লিখলাম, ঠিক আছে। আর এটাকে তার রুট করা যায় না, তাই এটা রুটের ভিতরে থেকে যাবে, রুট ওভার -ac ডিভাইড বাই 2a ইকুয়াল হচ্ছে এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম, থাকবে কি, থাকবে হচ্ছে মাইনাস রুট ওভার -ac ডিভাইডেড বাই, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্টেরটার ক্ষেত্রে। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি করব, একইভাবে x2 এর ক্ষেত্রেও হচ্ছে b = 0 বসাবো আমরা। তাহলে কিভাবে বসাবো দেখেন, এখানে x2 = লিখলাম
এখানে কি ছিল মাইনাস বি, মাইনাস জিরো লিখলাম, এখানে মাইনাস আছে মাইনাস চিহ্নটা লিখলাম রুট ওভার, এখানে কি আছে বি স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস এখানে কি আছে 4ac ডিভাইড বাই 2a, এখানে যা ছিল সেভাবেই লিখে দিলাম, এটা কোনো চেঞ্জ হবে না, শুধু বি এর জায়গাগুলোতে আপনি 0 বসাবেন। এবার ইকুয়াল দিলাম, এবার দেখেন এখানে কি আছে 0 আছে, 0 থাকা যায় না থাকাও তাই, তাই 0টা উঠাই দিলাম, মাইনাসটা আছে অবশ্যই মাইনাসটা থাকতে হবে, মাইনাসটার একটা ভ্যালিডিটি আছে, এখানে মাইনাসটা থাকতে হবে, তাই মাইনাসটা এখানে রেখে দিলাম, রুট ওভার 0টা উঠে যাবে, থাকবে কি রুট ওভার -4ac ডিভাইড বাই 2a। এবার দেখেন এখানে যা ছিল এখানেও তাই, তাই এটা ডাবল লিখছে, এটার কোনো প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে, একই কথা, এভাবে থাকাও যায় এভাবে থাকাও সেম কথা। এবার আসেন পরেরটা ইকুয়াল, এবার দেখেন এবার আমরা কি করব, মাইনাস আছে বাইরের যে মাইনাসটা বাইরেরটা রেখে দিলাম, ইকুয়াল এখানে কি আছে এই সেম প্রসেস আগে যেভাবে করেছিলাম যে হচ্ছে -4ac ছিল, মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলাম আর এই 4টাকে বাইরে রাখলাম, ঠিক সেমভাবে আমরা কি করব 4টাকে রাখলাম এখানে আর এই যে মাইনাসটাকে এসির সাথে দিয়ে দিলাম গুণ আকারে, ঠিক আছে, রুট ওভার দিলাম আর 2a। এবার দেখেন এই 4টাকে রুট করলে কি হবে 2 হবে, দেখেন এই পাশে ইকুয়াল দিলাম, এই মাইনাসটা মাইনাসই রয়ে গেল, 4কে রুট করলে কি হয় 2 হয়, 2 লিখলাম, আর এখানে এটাকে তো আর রুট করা যাবে না, তাহলে কি থাকবে রুট ওভার -ac আর ডিভাইডেড বাই 2a যা ছিল তাই থেকে যাবে, ঠিক আছে। এরপর দেখেন ইকুয়াল দিয়ে এই নিচের 2 উপরের 2 হচ্ছে কাটাকাটি যায়, ঠিক আছে, তাহলে থাকবে কি মাইনাস রুট ওভার হচ্ছে -ac ডিভাইডেড বাই a, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে দেখি একটু আমরা উপরে যে দেখো আমাদের কি বলছিল, এই দুইটা সূত্রের সাহায্যে হচ্ছে x1 এবং x2 এর মূল বের করতে বলছিল, যে এই মূল x1 এবং x2 এর মান বের করতে বলছিল, দেখো আমাদের বের করা হয়ে গেছে, দুইটার ক্ষেত্রে দুইটা সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে বসাইছি b = 0 বসিয়ে দেন হচ্ছে আমরা দুইটা মান বের করছি, ঠিক আছে, একটা মান বের হয়েছে একটা মান বের হয়েছে, এই দুইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এরপরটা আসেন দেখেন, এরপরটা আমাদের কি বলেছে হচ্ছে এই একই সূত্র থাকবে, এই দুইটা সূত্রই থাকবে, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, এই সূত্রের সাহায্যে আমাদের কি করতে হবে বের করতে হবে হচ্ছে খ নাম্বার বলছে হচ্ছে c = 0। এবার হচ্ছে যে যে জায়গাগুলোতে c আছে সেই জায়গাগুলোতে আমরা 0 বসাতে হবে। এবার আসেন আমরা ওই সমীকরণ দুইটা তো আমরা তো সূত্র দুটো জানি, সেই সূত্র দুটো আমরা হচ্ছে মানটা বসাবো। সূত্রটা কেমন ছিল আমাদের, এরকম ছিল যে হচ্ছে x1 = ছিল হচ্ছে -b প্লাস রুট ওভার বি স্কোয়ার -4ac, এটা ছিল ডিভাইডেড বাই ছিল হচ্ছে 2a, এভাবে ছিল। তাহলে এই জায়গাটায় আমরা ফার্স্টে হচ্ছে সি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমরা 0 বসাবো। এবার দেখেন আমরা ফার্স্টে লিখবো c = 0 হলে লিখে কমা দিয়ে x1 = দেখেন এখানে কি সূত্র ছিল -b প্লাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a, তাহলে এখানে কি আছে -b যেরকম ছিল ওরকম থেকে যাবে, প্লাস এখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন দিলাম, রুট ওভার কি আছে বি স্কোয়ার আছে তাই বি স্কোয়ার দিলাম, মাইনাস এখানে কি আছে -4a আছে এখানে -4a লিখলাম, ইনটু এবার দেখেন এখানে কি আছে আছে c এর জায়গায় আমার কি বসাইতে বলছে 0 বসাইতে বলছে, তাহলে এই জায়গাটায় আমরা 0 বসাবো, ক্লিয়ার। এবার কি করব দেখেন, এবার হচ্ছে 2a যা ছিল নিচে ওভাবে বসে যাবে, বুঝতে পেরেছেন। এবার দেখেন ইকুয়াল দিলাম, এবার দেখেন এখানে কি হবে -b আছে, -bটা যেরকম ছিল সেরকম লিখবো, প্লাস এখানে দেখেন 0-র সাথে যা গুণ হোক না কেন সেটার অ্যান্সার কি হবে 0ই হবে, তাহলে আমরা এখানে কি করব যে হচ্ছে এটা টোটালটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমরা কি লিখবো যে হচ্ছে প্লাস রুট ওভার বি স্কোয়ার থাকবে শুধু ডিভাইডেড বাই 2a, ক্লিয়ার। এবার দেখেন ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি করব মাইনাস এখানে বি আছে বি লিখলাম, প্লাস এখান থেকে রুট এবং স্কোয়ার কাটাকাটি যায়, রুট এবং স্কোয়ার কাটাকাটি গেলে থাকে কি বি থাকে, তাহলে সেই বিটা আমি এখানে লিখলাম ডিভাইড বাই 2a, ঠিক আছে। এবার দেখেন ইকুয়াল দিলাম, উপরে কি আছে দেখেন একটা প্লাস বি আছে একটা মাইনাস বি আছে, প্লাসে মাইনাসে কাটাকাটি যায় না আমরা জানি, তাহলে কি হবে এইটা আর এটা কাটাকাটি গেল, থাকবে কি 0 ডিভাইডেড বাই 2a। এখন একটা জিনিস দেখেন উপরে যদি 0 থাকে আর নিচে যদি 1000 থাকে 1 লাখ থাকে যাই থাকুক না কেন সেটার মান কি হবে 0ই হবে, তার মানে হচ্ছে 0/2a মানে হচ্ছে কি কত হবে 0 হবে, এটাই হচ্ছে আনসার, বুঝতে পেরেছেন। এরপর আসেন এরপরটা কি বলছে, এখানে দেখো কি আছে, এখানে -b আছে -b লিখলাম, মাইনাস এই মাইনাসটি মাইনাস লিখলাম, এরপর দেখো এখানে কি আছে রুট ওভার দিলাম, বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখলাম, এবার দেখো -4a × 0 লেখা আছে, 0-র সাথে যা গুণ হবে তাই 0 হয়ে যাবে, তার মানে এতটুকু 0 হয়ে যাবে, সো এটা আর হচ্ছে লেখার কোনো দরকার নেই, -2a এখানে 2a ছিল 2a লিখলাম। এবার দেখো পরের লাইনে ইকুয়াল আছে ইকুয়াল দিলাম,
মাইনাস বি আছে, মাইনাস বিটা লিখলাম, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাসটা লিখলাম। এবার দেখো রুট এবং স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে কি শুধু বি, এই শুধু বিটা লিখলাম ডিভাইডেড বাই 2a। এবার দেখো মাইনাস বি এই দুইটা হচ্ছে, যদি আমি হচ্ছে লিখি মাইনাস বি তাহলে কি আসবে -2b। তাহলে আমরা এটা লিখলাম যে হচ্ছে -2b ডিভাইড বাই কি আছে 2a আছে, ঠিক আছে, এই মাইনাস চিহ্নটাই লিখলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, 2 এবং 2 কাটাকাটি করে দেব, থাকবে কি -b/a, এই যে -b/a, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি আসলো, সি সমান সমান আমরা যখন 0 বসাবো তখন এক্স এর মান আসবে হচ্ছে x1 এর মান আসবে হচ্ছে 0 এবং x2 এর মান আসবে হচ্ছে -b/a, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবার আসো আমরা পরের ম্যাথটায় যাই। দেখো আমাদের পরের ম্যাথে কি বলছে, যে এই দুইটা সূত্র আছে, যতগুলো ম্যাথ বলছে সবগুলো এই দুইটা সূত্রের সাহায্যেই করতে বলছে আমাদের, ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্র দেওয়া আছে, বলছে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা হচ্ছে x1 এবং x2 এর মান বের করব। এবার আমরা হচ্ছে গ নাম্বার অঙ্কটা করব। দেখেন গ নাম্বার কি লেখা আছে, এই একই ক্ষেত্রে মানে সবগুলো একই রকম ম্যাথ। এখানে কি বলছে, এই দুইটা সমীকরণ এই দুইটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা হচ্ছে বি সমান সমান সি সমান সমান 0 এটা বসাবো, মানে বি এর জায়গাগুলোতে এবং সি এর জায়গা দুইটা জায়গাতেই আমরা হচ্ছে 0 বসাবো। এবার দেখেন, এবার আমরা হচ্ছে গ নঙে যাই। গ নঙে দেখেন কি লেখা আছে, আমরা ফার্স্টে লিখবো হচ্ছে বি সমান সমান সি সমান সমান 0 হলে, মানে বি এর জায়গাগুলোতেও 0 বসাবো, সি এর জায়গাগুলোতেও আমরা 0 বসাবো, 0 বসিয়ে মানটা বের করবো। ফার্স্টের সূত্রটা আমাদের মনে আছে, সূত্রটা কি ছিল, x1 সমান সমান -b প্লাস √b² -4ac ডিভাইডেড বাই 2a। একটা সূত্র ছিল, আরেকটা ছিল x2 এর ক্ষেত্রে, x2 সমান সমান কি ছিল, -b √b² -4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এই দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা আমরা হচ্ছে মান বের করব, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে x1 এর ক্ষেত্রে মানটা আমরা বসাই, x1 সমান সমান আমাদের সূত্র কি ছিল, -b, আমরা -b এর জায়গাতে কি বসাবো, 0 বসাবো। আমরা বলেছিলাম b এবং c এই দুইটা জায়গাতে আমরা হচ্ছে 0 বসাবো, তাহলে b এর জায়গায় আমরা 0 বসালাম, প্লাস এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন দিলাম, √ওভার কি আছে b² -4ac, ঠিক আছে। তাহলে আমরা লিখবো √b² মানে হচ্ছে 0² -4a ইন্টু সি এর জায়গায় কি বসাবো, সি এর জায়গায় আমরা 0 বসাবো, এখানে 0 বসাই দিলাম, ডিভাইডেড বাই এখানে কি আছে 2a আছে, এখানে 2a লিখে দিলাম, বুঝতে পেরেছেন। এরপর আসেন ইকুয়াল, এখানে আমরা কি করব, -0 থেকে যাবে, প্লাস এখানে কি হবে √ওভার এখানে কি বসাইলাম 0 বসাইলাম, মাইনাস এখানে দেখেন 0-র সাথে যা গুণ করবেন তাই কি হবে 0 হবে, তার মানে এখানে অ্যান্সার কি হবে, গুণ করলে কত হবে 0 হবে, 0 বসাই দিলাম, √ওভার থাকবে ডিভাইড বাই 2a। এবার দেখেন এখানে কি হয় -0 প্লাস এখানে হচ্ছে 0 - 0 ইকুয়াল কি হবে 0, 0-র আপনি রুট করেন ডিভাইড বাই হচ্ছে 2a, এরকম একটা লাইন আসবে, ঠিক আছে। এবার দেখেন 0-র রুট করলে কত আসবে, 0ই আসবে, আর এখানে -0 আছে, -0 আর +0 ইকুয়াল কি হবে 0ই হবে, তাই না। তাহলে এখানে হচ্ছে এই টোটালটা সমান সমান কত আসবে 0, এই 0টা লিখলাম, ঠিক আছে। নিচে কি থাকবে 2a, এই 2aটা যা ছিল তাই। এবার আমরা একটা কথা বলেছিলাম যে উপরে যত যাই, উপরে যদি 0 থাকে আর নিচে যত যা কিছুই থাকুক না কেন অ্যান্সারে 0ই আসবে, তাই এটার অ্যান্সার কত আসবে 0 আসবে, ঠিক আছে। 0/2a ইকুয়াল হবে অ্যান্সার 0। এরপরটা দেখেন x2 এর ক্ষেত্রে কি লেখা আছে, x2 সমান সমান কি ছিল সূত্র, -b √b² -4ac ডিভাইড বাই 2a। এই জায়গাগুলোতে b এর জায়গা এবং c এর জায়গা দুইটা জায়গাতেই আমরা হচ্ছে 0 বসাবো, তাহলে x2 লিখলাম ইকুয়াল এখানে -b ছিল, তাই -b এর জায়গাতে আমরা কি লিখবো 0 লিখবো, মাইনাস এখানে কি ছিল √b², √ওভার দিলাম b² এর জায়গায় 0² মাইনাস এখানে কি বসবে, এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস বসাইলাম, এখানে 4 আছে 4টা লিখবো, এখানে a আছে এটা লিখবো, ইন্টু c এর জায়গাতে আমরা কি বসাবো 0 বসাবো, তাহলে এখানে আমরা 0 বসাইলাম, ঠিক আছে, বাই হচ্ছে 2a, ক্লিয়ার, বসানো হলো ডিভাইড বাই 2a, যা ছিল তাই। এবার দেখেন -0 এটার ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন, এখানে কি হবে ক্যালকুলেশনটা আমি একটু করে দেখাই, -0 আছে, -0টা লিখলাম, মাইনাস √ওভার হচ্ছে 0² মানে কত হবে 0ই হবে, মাইনাস এখানে 4 এর সাথে 4a আছে, এর সাথে 0 গুণাকার আছে, যা এখানে যাই থাকুক না কেন তার সাথে যদি 0 গুণ থাকে 0ই হবে, তার মানে এখানে 0 লিখলাম ডিভাইডেড বাই কি হবে 2a, ক্লিয়ার। এবার দেখেন এখানে হচ্ছে -0 মাইনাস এখানে হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে কি থাকবে 0ই তো থাকবে, 0 রুট করবেন বাই 2a, ঠিক আছে। এবার দেখেন এখানে 0কে রুট করলে কি হয় 0 হয়, তাহলে এখানে 0 মাইনাস এই মাইনাস চিহ্নটা দিলাম, √0 মানে কত 0 ডিভাইডেড বাই 2a,
ক্লিয়ার? এখানে -0 আর বলবেন যে আপু হচ্ছে -1 যদি যোগ করি তাহলে মানে হচ্ছে ক্যালকুলেটর প্রেস করলে আমার হচ্ছে -2 আসে। তাহলে -0 আর -0 করলে হচ্ছে কেন হচ্ছে -20 এরকম একটা ব্যাপার আসে কিনা? না, এরকম কোনো কিছু আসবে না। এখানে হচ্ছে 0 মানেই হচ্ছে এখানে কোনো কিছু আসবে না, টোটাল হচ্ছে 0 আসবে উপরে, ডিভাইড বাই হচ্ছে 2a। ঠিক আছে? তাহলে এখানে কি করলাম, এই এতগুলো ক্যালকুলেশন হচ্ছে এখানে করা নেই, এখানে স্কিপ করা আছে, শুধু এইটা লেখা আছে। ঠিক আছে? তাহলে -0 আর -0 ডিভাইড বাই ইকুয়াল কি হবে? 0ই হবে, 0 লিখলাম আর ডিভাইড বাই 2a, এখানে 2 এ যা ছিল তাই। আর উপরে 0, নিচে যদি যা কিছুই থাকুক না তার উত্তর কত আসবে? 0ই আসবে। তাই আমরা এখানে 0 লিখলাম, শেষ। তার মানে হচ্ছে x1 এর মান এবং x2 এর মান এই দুইটার ক্ষেত্রেই মান কত আসবে? 0ই আসবে। ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে গ নাম্বারটা কি বলেছে দেখেন, সরি গ না, ঘ নাম্বারটা। আমরা একটু উপরে যাই, দেখি কি বলছে প্রশ্নে। দেখেন আমাদের প্রশ্নে বলা আছে যে হচ্ছে এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের হচ্ছে a = 1 বসিয়ে হচ্ছে x1 এবং হচ্ছে x2 এর মান বের করতে হবে। ক্লিয়ার? ঘ নম্বরে আমরা লিখবো হচ্ছে a = 1 হলে, a = হচ্ছে 1 হলে এখানে হচ্ছে ওই একই দুইটা সূত্র, ওই সূত্রের সাহায্যে শুধু যে যে জায়গাগুলোতে a আছে সেই সেই জায়গাগুলোতে আমরা কত বসাবো? 1 বসাবো। 1 বসিয়ে হচ্ছে উত্তরটা বের করব। ঠিক আছে? এখানে দেখেন আমাদের সূত্রটা কি ছিল, আবার একটু মনে করাই দিই। x1 = কি ছিল? -b প্লাস √b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। আর x2 = ছিল হচ্ছে -b - √b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এই দুইটা ছিল। ঠিক আছে? এবার আসেন আমরা হচ্ছে এই দুইটা সূত্রেই আমরা হচ্ছে a = 1 বসাবো। 1 বসিয়ে দেন হচ্ছে দুইটার মান বের করব। এবার দেখেন x1 = লিখলাম, এখানে কি ছিল সূত্রে? -b, আমরা -bটা লিখলাম, প্লাস দিলাম এখানে। এবার দেখেন এখানে কি আছে? b² √b² লেখা আছে, আমরা √ দিলাম, b² লিখলাম। এবার হচ্ছে মাইনাস আছে, মাইনাসটাই লিখলাম, এখানে 4 আছে, 4টাও লিখলাম। ঠিক আছে? এবার দেখেন এখানে কি আছে? a আছে, আমরা কি বলছিলাম? a = কত বসাবো? 1 বসাবো। তাহলে আমরা এর জায়গাতে আমরা কি বসাবো? 1 বসাবো। এই দেখেন এই 1 বসিয়েছি। ঠিক আছে? এখানে c ছিল, এই cটা এই লিখে দিলাম। ঠিক আছে? ডিভাইড বাই কি হবে? 2a, 2 লিখলাম। আর এর জায়গাতে কি কত বসবে? 1 বসবে, তাই আমি এখানে 1 বসালাম। বুঝতে পেরেছেন? যে যে জায়গাগুলোতে a আছে সেই সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে 1 বসাবো। ঠিক আছে? বসালাম। এবার দেখেন কি করব? -b আছে, -b লিখলাম, প্লাস এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন দিলাম, √ এখানে কি আছে? b² আছে, এখানেও b² দিলাম। এবার দেখেন 4 এর সাথে 1 গুণ করলে কি হবে? 4ই হবে। এই 4টা আমরা হচ্ছে এই লিখলাম, আর c ছিল, এই c লিখে দিলাম। ডিভাইড বাই 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে? 2ই আসবে, তাই আমরা হচ্ছে এই 2টা লিখলাম। ক্লিয়ার? এবার আসেন x2 এর ক্ষেত্রে এবং x2 এর ক্ষেত্রে সূত্র কি ছিল? -b √b² - 4ac ডিভাইডেড বাই 2a। একইভাবে আমরা কি করব? শুধু a এর জায়গায় 1 বসিয়ে দেন হচ্ছে উত্তরটা বের করব। এবার দেখেন এখানে কি লিখলাম? x2 আছে, x2টা লিখলাম, ইকুয়াল এখানে কি আছে? -b আছে, আমরা এখানে -b লিখলাম, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস লিখলাম, √ এখানে কি ছিল? b² - 4ac, √b² ছিল, b² দিলাম, মাইনাস আছে, মাইনাস দিলাম, 4 আছে, 4টাও এখানে লিখলাম। এবার দেখেন এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, তাই আমি এর জায়গাতে 1 বসালাম। এখন এখানে c আছে, এই cটা লিখলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে a আছে, এর জায়গায় কি বসাবো? 1 বসাবো, তাই এর জায়গায় এখানে 1 বসালাম। ক্লিয়ার? এবার দেখেন এবার আমরা কি করব? ইকুয়াল দিলাম, এখানে কি আছে? -b আছে, -bটা লিখলাম, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস চিহ্ন দিলাম, √ এখানেও √ দিলাম, এখানে b² আছে, b²টা লিখলাম, মাইনাস এখানে হচ্ছে 4 এর সাথে 1 গুণ করলে কত হবে? 4ই হবে, তাই আমরা এই 4টা লিখলাম, এখানে c আছে, cটা লিখলাম, ডিভাইডেড বাই এখানে কি আছে? 2a আছে, 2 ইন্টু হচ্ছে 1 ছিল গুণাকারে, তাহলে 2 ইন্টু 1 গুণ করলে কত আসবে? 2ই তো আসবে, সেই 2টা লিখলাম। ক্লিয়ার? এবার দেখেন এবার আমরা কি করব? এই পর্যন্ত করার পর দেখেন এখন আর ক্যালকুলেশন করা যায় না, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে a = যখন আমরা 1 বসাবো তখন x1 এর মান আসবে হচ্ছে এইটা এবং x2 এর মান আসবে হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আসেন আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। প্রশ্নটা পড়ে আসি। দেখেন প্রশ্নতে কি বলা আছে? প্রশ্নতে বলা আছে এই দুইটা সূত্রের সাহায্যেই আমাকে হচ্ছে a = হচ্ছে a
এ সমান সমান 1 বসাতে বলছে এবং হচ্ছে বি এবং সি এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমার মান কত বসাতে হবে 2p। ঠিক আছে, বি এর ক্ষেত্রেও আমরা হচ্ছে 2p বসাবো, সি সমান সমানও আমরা কি বসাবো 2p বসাবো, এটাই আমাদের বসাতে বলছে। এবার আসেন দেখি আমরা একটু বের করে দুইটা সূত্রে বসিয়ে কি হয়। দেখেন এটার ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করলাম, লিখলাম যে এ সমান সমান 1, বি সমান সমান সি সমান সমান হচ্ছে 2p হলে আমাদের সূত্র কি ছিল, সূত্রটা আবার একটু লিখি। x1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আর এটা হচ্ছে x2 সমান সমান আমাদের কি ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই দুইটা আমাদের সূত্র ছিল। এই দুইটা সূত্রের ক্ষেত্রে আমরা a সমান সমান 1 বসাবো এবং b এবং c এর ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে 2p বসাবো। 2p বসিয়ে দেন হচ্ছে আমরা মান বের করব। এবার একটু খেয়াল করে দেখেন, ফার্স্ট আমরা হচ্ছে x1 এর ক্ষেত্রে মানটা বসাই। x1 লিখলাম সমান সমান এখানে কি আছে মাইনাস বি আছে উপরে, তাহলে আমরা এখানে মাইনাস বি। এবার দেখেন মাইনাস বি এর জায়গাতে আমরা কি বসাবো বলছিলাম, বি এর জায়গাতে বলেছিলাম আমরা হচ্ছে 2p বসাবো, তাহলে বি এর জায়গাতে আমরা হচ্ছে 2p বসালাম। ক্লিয়ার? এবার দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন দিলাম, রুট দেওয়া ছিল এখানেও রুট দিলাম। এবার দেখেন এখানে কি ছিল বি স্কোয়ার ছিল, এখানে বি স্কোয়ার মানে কি বি এর মান কত বসাবো 2p বসাবো, 2p বসিয়ে সেটার উপর হোল স্কোয়ার করে দিলাম। ক্লিয়ার? এরপর দেখেন এখানে কি আছে মাইনাস আছে, এখানেও মাইনাস দিলাম, এখানে 4 আছে এখানেও 4 লিখলাম, এখানে এ আছে এর জায়গাতে কত বসাবো বলেছিলাম এর জায়গাতে হচ্ছে 1 বসাবো, তাহলে এখানে 1 আছে 1টা বসাই দিলাম, এর জায়গাতে 1 বসালাম। এবং সি এর জায়গায় আমরা কি বসাবো বলেছিলাম, সি এর জায়গায় বসাবো হচ্ছে 2p, তাই সি এর জায়গাতে এখানে হচ্ছে 2pটা বসাই দিলাম। ক্লিয়ার? এবার দেখেন 2 আছে 2টা এই লিখলাম এবং হচ্ছে এর জায়গাতে কত বসাবো 1 বসাবো, এই 1টা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? যে যে জায়গাগুলোতে এ আছে সেই সেই জায়গাগুলোতে আপনি 1 বসাবেন, আর যে জায়গাগুলোতে বি এবং সি আছে সেই সেই জায়গাগুলোতে হচ্ছে 2p বসিয়ে দিবেন। শেষ। এবার দেখেন এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব, ইকুয়াল লিখলাম, এখানে কি আছে -2pটা লিখলাম, প্লাস আছে প্লাসটা লিখলাম। এবার দেখেন রুট ওভার যা ছিল তাই দিলাম। 2কে স্কোয়ার করলে কত আসে 4 আসে, সেই 4টা আমরা এই লিখলাম। আর এই পিকে স্কোয়ার করলে পি স্কোয়ার আসে, তাহলে কি হবে 2p হোল স্কোয়ার সমান সমান কি হবে 4p স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস আছে মাইনাসটা লিখলাম। দেখেন এটার সাথে এটা গুণ করেন, 4 × 4 4কে হচ্ছে 4 এর সাথে আবার 2 গুণ করেন, 4 দুগুণে কত আসে 8 আসে, মানে 8 আর এখানে পি আছে তাহলে হচ্ছে 8p। ক্লিয়ার? এবার দেখেন এখানে কি আছে 2 এর সাথে 1 গুণ করেন কত আসবে 2ই আসবে, এটাই লিখলাম। ঠিক আছে, এরপর ইকুয়াল ছিল ইকুয়ালটা দিলাম। পরে দেখেন এখানে আছে 2p -2p, এখানে -2p লিখলাম, প্লাস এখানে কি করব রুট দেওয়া আছে রুটটা দিলাম। এবার দেখেন এখানে একটা কাজ করব, এখান থেকে দেখেন দুইটা ক্ষেত্রেই হচ্ছে p আছে আমার, কি আছে দেখেন তো দুই জায়গাতেই আমার হচ্ছে p আছে, একটা p স্কোয়ার আছে একটা p আছে, তার মানে এখান থেকে একটা p কমন নেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে একটা p কি করব কমন নিব, তাহলে আমরা কমন নিই। এখান থেকে 4p আছে 4pটাকে আমরা কমন নিলাম। ঠিক আছে, 4p যদি আমরা কমন নিই, কমন নেওয়া মানে গত ক্লাসে আমরা বলেছিলাম, এর আগের পর্বগুলোতে আপনি দেখে আসছেন যে হচ্ছে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তার মানে আমরা এখানে ভাগ করব। তাহলে আমরা 4p স্কোয়ার আছে, আমরা যেহেতু 4p কমন নিছি এটা দিয়ে ভাগ করব। কাটাকাটি করলে দেখেন 4 4 কাটা যায়, p কাটা যায়, থাকবে হচ্ছে p স্কোয়ার, যেহেতু তার মানে p স্কোয়ার মানে হচ্ছে দুইটা p, একটা p কাটা গেলে থাকবে কি একটা p থেকে যাবে, সেই একটা p, তার মানে এখানে হচ্ছে 4p কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে শুধু p। ঠিক আছে, এখানে মাইনাস আছে মাইনাসটা লিখলাম। এটাকে আবার হচ্ছে এখানে কি আছে 8p আছে, 8pকে কত কমন নিছি আমরা 4p নিছি, 4p দিয়ে ভাগ করেন, কাটাকাটি করলে থাকবে কি 2p, সরি 2 থাকবে, p তো আর থাকবে না, শুধু 2 থাকবে। ঠিক আছে, শুধু হচ্ছে 2 থাকবে। ঠিক আছে, এবার দেখেন তাহলে কি করলাম, ফার্স্টে এই দুইটা থেকে আমরা হচ্ছে 4p কমন নিলাম। 4p কমন নিলে এখানে থাকবে, যেহেতু 4p কমন নিছি এখানে দুইটা p ছিল একটা p থেকে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস ছিল মাইনাস চিহ্নটা দিলাম। এখান থেকে কি আছে 8p আছে, 8p থেকে 4p হচ্ছে ভাগ করব, ভাগ করলে থাকে কি 2 থাকে, সেই 2টা এই লিখে দিলাম। ক্লিয়ার? আর নিচে 2 ছিল এই 2টা লিখে দিলাম। বুঝতে পেরেছেন? এবার আসেন আমরা ওই পেজে কি দেখে আসছিলাম, কি ছিল লাইনটা এরকম ছিল না যে হচ্ছে -2p প্লাস রুট ওভার 4p p - 2 ডিভাইডেড বাই হচ্ছে 2a, এরকম ছিল ওই পার, সরি 2a না, শুধু 2 ছিল আমাদের, শুধু 2 ছিল, এরকম ছিল আমাদের ম্যাথটা। এবার আসো এখান থেকে আমরা বাকিটা ক্যালকুলেশন করব। এখানে কি আছে
ইকুয়াল আছে, ইকুয়ালটা দিলাম। তারপর এখানে দেখো -2p আছে, -2pটা লিখলাম, প্লাস আছে, এই প্লাস চিহ্নটা দিলাম। এবার দেখো এই যে 4টা আছে, 4টাকে আমরা কি করব, রুট করব। 4টাকে রুট করলে কত আসে, 2 আসে। 4কে রুট করলে কত আসে, 2 আসে। তাহলে আমরা এখানে কত লিখবো, প্লাস এখানে 2 লিখলাম, চলে আসলো। রুট তো তখন আর থাকবে না 4 এর উপর। 4কে রুট করলে যে এরকম দেখো, 4কে রুট করলে আসে হচ্ছে 2, তাহলে 2টাকে বাইরে লিখলাম এই, ঠিক আছে। রুট বা ভিতরে যা ছিল তাই, ভিতরে কি ছিল, পি ব্র্যাকেটে হচ্ছে p-2 ডিভাইডেড বাই 2 ছিল 2। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে আমরা কি করব, ইকুয়াল দিলাম। এবার দেখো এটার নিচে কত আছে, 2 আছে, আবার এটার নিচেও কত আছে, 2 আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে -2p ভাগ হচ্ছে 2 লিখবো। আর এই যে ভিতরে প্লাস চিহ্নটা ছিল, সেই প্লাস চিহ্নটা এখানে দিব। ক্লিয়ার? কি করব দেখো, আলাদা করে ফেলবো, এটাকে আলাদা করে ফেলবো, এটাকে আলাদা করে ফেলবো। তাহলে আমরা কিভাবে লিখবো, -2p ডিভাইডেড বাই 2 এই লিখলাম, এই প্লাস চিহ্ন ছিল, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, আর এই পাশে যা ছিল উপরে সেটা লিখলাম, আর নিচে যা ছিল তাই লিখলাম। বুঝতে পেরেছো? এবার আসো, বা এখানে কি করব, এখানে হচ্ছে এই2 আর এই2 কাটাকাটি যাবে, থাকবে কি -p থাকবে, এই -p লিখলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা লিখলাম। এবার দেখো এই2 কাটাকাটি যাবে, থাকবে কি, উপরে থাকবে শুধু হচ্ছে √p ব্র্যাকেটে হচ্ছে p-2, এটাই লিখলাম। ঠিক আছে, যা ছিল সেটা লিখে ফেললাম। এবার আসো, এবার কি করব, এবার আর কিছু করা যাচ্ছে না ক্যালকুলেশন, তার মানে এখানেই হচ্ছে আমার অ্যান্সারটা রেখে দিতে হবে। এরপরটা আসো x2 এর ক্ষেত্রে। x2 এর ক্ষেত্রে সূত্র কি ছিল আমাদের, তোমাদের নিশ্চয়ই মনে আছে কি ছিল, আবার একটু বলি। x2 ছিল হচ্ছে -b -√b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, এরকম ছিল। এবার দেখো আমরা কি বলেছিলাম, যে জায়গাগুলোতে a আছে সেই জায়গাগুলোতে 1 বসাবো, আর যে জায়গাগুলোতে হচ্ছে b আছে এবং c আছে সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে 2p বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, দেখো দ্বিতীয় ক্ষেত্রে x2 এর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করতেছি, x2 লিখলাম, x2 সমান সমান আমরা কি লিখবো, এখানে হচ্ছে -b আছে, মাইনাস লিখলাম, b এর জায়গায় আমরা কি লিখবো, b সমান সমান কি ছিল, 2p ছিল, সেই 2pটা এখানে লিখলাম। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্নটা দিলাম, √ এখানে কি আছে, b² আছে, b² মানে কি, b এর জায়গায় আমরা কি লিখবো, 2p, তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে এই যে 2p, আর এই ব্র্যাকেট দিলাম a²। বুঝতে পেরেছো? এরপর আসো, এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, এখানে দেখো কি আছে, 4ac লেখা আছে, 4 লিখলাম, ইন্টু a এর জায়গায় আমরা কি লিখবো, 1 লিখবো, তাই a এর জায়গায় আমরা এখানে 1 লিখলাম, আর হচ্ছে c এর জায়গায় আমরা কি লিখবো, 2p লিখবো, এই 2p লিখলাম, ডিভাইডেড বাই কি আছে, 2 আছে, 2 লিখলাম, এবং a এর জায়গায় কি লিখলাম, 1 লিখলাম। তাহলে আমার কি ছিল, a যেখানে আছে সেখানে আমরা 1 বসাবো, যেখানে b এবং হচ্ছে c আছে সেই সব জায়গায় আমরা হচ্ছে 2p বসাবো। বুঝতে পেরেছো? এবার আসো, এবার আমরা পরের লাইনটা যাই। পরের লাইন কি আছে, ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। এবার দেখো মাইনাস আছে, মাইনাসটা দিলাম, মাইনাস লিখলাম, √ এখানে কি আছে, 2² করলে কত আসে, 4 আসে, এখানে 4 লিখলাম, ঠিক আছে 4, আর এখানে p আছে, p² করলে হচ্ছে p² আসে, তাহলে 2p² সমান সমান হচ্ছে কি 4p²। ক্লিয়ার? এরপর আসো পরেরটা, মাইনাস চিহ্ন আছে তাই আমি মাইনাস চিহ্ন দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে, 4 এর সাথে 1 গুণ করো, কত আসবে, 4 × 4, আর 4 এর সাথে আবার হচ্ছে 2 গুণ করো, 4 দুগুণে কত আসবে, 8, মানে 8p। তাহলে আমরা এখানে কি লিখবো, 8p। বুঝতে পেরেছো? এবার আসো, এরপর আমরা কি করব, নিচে কি আছে, 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে, 2 আসবে, সেটাই লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এবার আসো, ইকুয়াল দিলাম, ইকুয়াল হচ্ছে এখানে -2p আছে, -2pটা লিখলাম, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিলাম, √ এখানে দেখো √ দেওয়ার পর এই জায়গাটা আমরা ওই আগের বারের মতো একই প্রসেসে আমরা কি করব, এখান থেকে 4pটা কমন নেব। দেখো এখানে কি আছে, 4p আছে, এখানে আছে হচ্ছে 8p আছে, দেখতে পেয়েছো? এখান থেকে আমরা হচ্ছে 4pটা কমন নিব। দেখো এখানে একটু আলাদা করে তোমাদের দেখাই, এখানে কি আছে, 4p² - 8p আছে। দেখো উভয় পক্ষেই আমার pp আছে এবং উভয় পক্ষেই কি আছে, 4 আছে, রাইট? 4 অবশ্যই থাকবে। 8 দুখানি কত হয়, সরি 4 দুখানি কত হয়, 8 হয়, সেক্ষেত্রে এখানে 4ও আছে, 2ও আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে 4pটা কমন নিব। 4p কমন নেওয়া মানে কি, ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে কাটাকাটি করলে কি হয়, 4 কাটা যায়, আর p আর হচ্ছে p² কাটাকাটি থাকলে গেলে থাকবে কি, একটা p থাকবে, সেই pটা আমরা এই লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা লিখলাম, এটা দিয়ে এটাকে ভাগ করো, 8 বাই হচ্ছে 4p, কাটাকাটি করলে p কাটা যায়, এটা কাটলে থাকে হচ্ছে 2, তাহলে এখানে কত থাকবে, 2। বুঝতে পেরেছো কমন নেওয়াটা? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে আমরা ভিতরের টুকুকে কমন নিলে এটা আসে।
যেহেতু এটা আসে তাহলে আমরা এখানে কি করলাম, এতটুকুর পরিবর্তে এই লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এতটুকুর পরিবর্তে কি লিখলাম, 4p p মাইনাস 2 রুট ওভার। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে 2 আছে, এখানেও নিচে 2 দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার আসো পরের লাইনে যাই। লাইনটা এই পাশে একটু আগাই লিখবে, যাই হোক সেটা করেনি। এবার আসো এখান থেকে এই লাইনে আসি, ইকুয়াল। ইকুয়াল কি আছে, এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, 2p আছে, 2pটা লিখলাম, এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এবার দেখো √4 করলে কত আসে, 2 আসে, শুধু 2 আসে। তাই এই √4p এটাকে করলে, সরি 4p না, শুধু √4কে করলে এখানে 2 আসবে। ঠিক আছে, রুট ওভার থাকবে, পিরে করলে তো পি থাকবে, √p থাকবে, এটার তো আর হচ্ছে কোনো চেঞ্জ হবে না, তাই আমি এটাকে রুট করবো না। তাহলে এখানে কি থাকবে, p মাইনাস 2, এই ভিতরে যা ছিল সেটা রুটের ভিতরেই রেখে দিলাম। ঠিক আছে, ভিতরে যেটা ছিল সেটা রুটের ভিতরেই থেকে গেল। এবার আসো, এবার আমরা কি করব, নিচে 2 আছে, এই 2টা লিখে ফেললাম। এবার আসো, এবার ওই আগের বারের মতো আমরা কি করব, দুইটাকে আলাদা করে ফেলবো। দুইটাকে কি করব, আলাদা করে ফেলবো। এবার আসো আলাদা করে ফেলি। এখানে কি আছে, এখানে দেখো এই অংশটাকে আলাদা করবো একবার, আর একবার এই অংশটাকে আলাদা করবো। বুঝতে পেরেছো? এবার একটু দেখো কিভাবে আলাদা করি আমরা। ফার্স্টে আমরা লিখবো হচ্ছে মাইনাস 2p ডিভাইডেড বাই কত আছে, 2 আছে, 2 লিখলাম। ঠিক আছে, এই 2 তো সবগুলোর নিচেই আছে, তাই না? তাই আমরা হচ্ছে এটাকে মাইনাস 2p লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে 2 লিখলাম। এই মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্ন রইলো। এবার দেখো এখানে 2 √p ব্র্যাকেটে হচ্ছে p মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এখানে এতটুকু যা ছিল তাই এটা লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এবার আসো, এবার আমরা কি করব, এবার হচ্ছে এই টু কাটাকাটি করব, থাকবে কি মাইনাস p, এই মাইনাস p লিখলাম। এবার দেখো এই মাইনাসটা, এই মাইনাস লিখলাম। এবার দেখো এই টু কাটাকাটি যায়, থাকবে কি, থাকবে হচ্ছে √p ব্র্যাকেটে হচ্ছে p মাইনাস 2, √p p মাইনাস, তার মানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে এইটা। ঠিক আছে, x2 এর ক্ষেত্রে মান বের হয়েছে এটা, আর x1 এর ক্ষেত্রে মান বের হয়েছে আমার এটা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।